৫ই আগস্ট নতুন এক অভ্যুত্থানে পতন হয়েছে ফ্যাসিস্ট শাসক হাসিনার। শুধু হাসিনা নয়, তার পতন স্পর্শ করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতেও। যদিও অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ জনগণের ধারণা ছিল দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে আইন এবং শৃঙ্খলা পরিস্থিতি। সংস্কার এবং যাচাই বাছাই প্রক্রিয়ায় গুছিয়ে ওঠার কথা বলে প্রায় অর্ধ বছর পেরিয়ে গেলেও শৃঙ্খলা পরিস্থিতি এখনও আসেনি আশানুরূপ নিয়ন্ত্রণে। একদিকে অনিয়ন্ত্রিত জননিরাপত্তা, তার উপর খাড়ার ঘা হিসেবে তড়িঘড়ি জামিনে বেরিয়ে আসছে দেশের শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে বিশৃঙ্খলায় জড়িত দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীরা। দীর্ঘদিন কারাবন্দী থাকা শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়েই তৎপরতা শুরু করেছেন। কেউ প্রকাশ্য, কেউ আড়ালে, আবার কেউ বা বিদেশে বসে ঢাকার অপরাধ জগতের কলকাঠি নাড়ছেন। ইতিমধ্যে তারা তাদের অবস্থান জানান দিয়েছেন বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে। পেশিশক্তির প্রদর্শন থেকে শুরু করে দলবল নিয়ে মহড়া, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, হামলা, টেন্ডারবাজি, অস্ত্রের কেনাবেচা, জমি দখল ও খুন খারাপিতে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। গণমাধ্যমের সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়াদের মধ্যে অন্যতম ৬ শীর্ষ সন্ত্রাসী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইমন, পিচ্চি হেলাল, কিলার আব্বাস, সুইডেন আসলাম, টিটন ও ফ্রিডম রাসু। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারা এলাকা নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, পেশিশক্তির প্রদর্শন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। ইতিমধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা জিরি হয়েছে। অপরাধ জগতের খোঁজখবর রাখেন এমন সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই মতিঝিল, মগবাজার, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় প্রকাশ্যে আধিপত্য বিস্তার শুরু করেছেন। টেন্ডার, পরিবহন, ডিশ, ইন্টারনেট, ফুটপাত, বাজার, জুট ব্যবসা প্রতিষ্ঠান ও নির্মাণ কাজ থেকে এবং জমি দখলের মতো খাত থেকে চাঁদাবাজি করছেন। গোয়েন্দা সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসীদের অনেকের হাতে বর্তমানে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বছরের ১৫ আগস্ট দুপুরে মুক্তি পান সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত ২৩ সন্ত্রাসীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমন। পরের দিন ১৬ আগস্ট রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ৪ থেকে জামিনে মুক্তি পান পিচ্চি হেলাল। কারামুক্তির পর এই দুই শীর্ষ সন্ত্রাসী এখন আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে লিপ্ত। সম্প্রতি ঢাকার এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীর উপর হামলার নেপথ্যে এই দুই শীর্ষ সন্ত্রাসীর ব্যক্তিগত আধিপত্য বিস্তার, চাঁদাবাজির দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। ইমন ও পিচ্চি হেলাল দুজনই জেলে থাকা অবস্থায় তারা তাদের নিজ নিজ এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেছেন। জামিনে মুক্তি পেয়ে তারা পুরোপুরি বেপরোয়া। অপরাধের পুরনো সাম্রাজ্য ফিরে পেতে ঢাকার বিভিন্ন এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি চাঁদা চেয়ে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। গত বছর ২০ সেপ্টেম্বর রায়ের বাজারে সাদেক খান আড়তের সামনে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২২ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় পিচ্চি হেলালের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকার দখল নিতে সন্ত্রাসীদের দুই পক্ষের বিরোধ থেকে জোড়া খুনের ওই ঘটনা। তবে ওই ঘটনার পর ৪ মাস পরেও পিচ্চি হেলালকে গ্রেপ্তার করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিচ্চি হেলালের বিরুদ্ধে মোহাম্মদপুর সহ আশেপাশের এলাকায় নানা অভিযোগ রয়েছে। অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন তাদের গতিবিধি ও কর্মকাণ্ড নজরদারিতে রাখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু তাদেরকে নজরদারিতে যে একেবারেই রাখা হচ্ছে না, সেটি আমরা গত ৪-৫ মাসের অপরাধ চিত্র দেখলেই বুঝতে পারি। অপরাধের ধরনে পরিবর্তন এসেছে এবং মাত্রাও বেড়েছে। তারা মনে করছে মামলা করে গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে নিয়ে যাবে, সেখানে গিয়ে আবার অপরাধ করা যাবে। তাই অপরাধীরা কারাগারে থাকুক আর বাইরে থাকুক, অপরাধ সমান তালে করবে। সমস্যাটা হলো, প্রচলিত আইনের মাধ্যমে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারছি না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কেউই পুনরায় অপরাধে সম্পৃক্ত হবার কোনো সুযোগ নেই। তবে পুনরায় কেউ অপরাধমূলক কার্যক্রম করলে দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।